আম্মা সুলাসি থেকে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা দেখো একটু পরেগুলো রিপিট করি। জুমলা ফাইলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা মূল হরফের তারকিবের দিকে মিলের দিক থেকে প্রথমত কয় প্রকার? দুই প্রকার। সুলাসি, রুবাই। সুলাসি কয় প্রকার? দুই প্রকার। মুজাররদ, মাজিফি। মুজাররদের কয় প্রকার? দুই প্রকার। মুত্তারিদ, শায। মুত্তারিদের কয় বাব? পাঁচ বাব। শাযের তিন বাব। এগুলা ক্লিয়ার না বাবগুলা? জি। এরপর সুলাসি মাজিফি কয় প্রকার? দুই প্রকার। মুলহাক বেরবাই, গায়রে মুলহাক বেরবাই। গায়রে মুলহাক বেরবাই কয় প্রকার? দুই প্রকার। বাহামদসল, বেহামদসল। বাহামদসল কয় বাব? ছয় বাব। এক নাম্বার ইফতিআল, দুই নাম্বার ইফতিআল, তিন নাম্বার ইফতিআল, চার নাম্বার ইফতিআল, পাঁচ নাম্বার ইফতিআল, ছয় নাম্বার ইফতিআল, সাত নাম্বার ইফতিআল, আট নাম্বার ইফতিআল, নয় নাম্বার বেহামদসল কয় বাব? পাঁচ বাব। এক নাম্বার ইফতিআল, দুই নাম্বার তাফঈল, তিন নাম্বার তাফাউল, চার নাম্বার ইফতিআল, পাঁচ নাম্বার তাফাউল। আচ্ছা আমি কিন্তু আগামীকাল অবশ্যই পড়া নেব ইনশাআল্লাহ। আগামীকাল কোনো পড়া হবে না, শুধু পড়ানি বোঝায়, এটা যাতে মাথায় থাকে। এরপর আসো, তাহলে আমাদের মুলহাক গায়রে মুলহাক বেরাবাই শেষ। এরপর আমরা মুলহাক বেরাবাই এগুলো পড়ার জন্য আগে কাকে কোথায় চলে গেছি? রুবাইতে। রুবাই প্রথমত কয় প্রকার? মুজাররদ, মাজিফি। রুবাই মুজাররদের কয় বাব? এক বাব। ফা লালাতু। রুবাই মাজিফি কয় প্রকার? দুই প্রকার। বাহামদসল, বেহামদসল। বাহামদসল কয় বাব? দুই বাব। প্রথম বেহামদসল, বেহামদসল কয় বাব? এক বাব। তাফালুলুন, চুন তাসার বালা ইয়া তাসার বালু। তার বাহামদসল কয় বাব? দুই বাব। ইফইলালুন, ইফইলালুন। একটা হচ্ছে ইফইলালুন ইবরিন শাকুন, আর একটা ইফইলালুন ইকশিরারুন। ঠিক আছে? আমাদের রুবাই 4টা বাব শেষ, ওদিকে 22টা। 22 আর 4 কত? 24টা। মুজাররদের 8 বাব। ঠিক আছে? এদিকে তোমার বাহামদসলের 9, বেহামদসলের 5, 9 আর 5 কত? 14। 14 আর ওদিকে 5 5 কত? 8 কত? 22। রুবাই 4টা কত? এই 43টা বাবের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টা? আমাদের গুরুত্বপূর্ণ বাবগুলা কি শেষ। এখন যেগুলো শুরু হবে এগুলো কি অগুরুত্বপূর্ণ? অগুরুত্বপূর্ণ না, এগুলো গুরুত্বপূর্ণ, তবে ব্যবহার কম। ঠিক আছে? তবে আমরা এগুলো গুরুত্বপূর্ণ গুলোর চাইতে আরো ভালো করে পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর দেখো, পরে ধরো अम्मा सुलासी मुनशाइब। अम्मा सुलासी मुनशाइब के मुल्हक बेरवाई आस नीज बर्दू गुने आस। ये कि ऑन के मुल्हक बेरवाई मुजर्रद बौशात, दुवम ऑन के मुल्हक बेरवाई मुजर्रद ना बौशात। अम्मा ऑन के मुल्हक बेरवाई मुजर्रद बौशात, ऑन रहा बाबास। पॉज करो तो क्या करो। अम्मा अतफर সুলাসি মুনশাইব। আচ্ছা মুনশাইবটা কার নাম? এটা আগে বলা হয়েছিল। মুনশাইব মানে মজিদফি, মজিদফি মানে মুনশাইব। এই আমরা সুলাসি মজিদফি দুই আগে পড়ছি তো। হ্যাঁ, মুলহাক বেরাবাই, গায়রে মুলহাক বেরাবাই। গায়রে মুলহাক বেরাবাইয়ের 14 বাব শেষ, ও বাহামদলের 9 বাব, বেহামদলের 5 বাব। বাকি ছিল কোনগুলা? মুলহাক বেরাবাই। এগুলা কোনগুলা? মানে যেগুলা মুলক্কার হবে কয়টা? কয়টা? এগুলা সুলাসি মজিদফি মুলহাক বেরাবাই না, মূল অক্ষর হবে কয়টা? তবে অতিরিক্ত যুক্ত হওয়ার মাধ্যমে রুবাইয়ের সাথে কি রাখবে? কথাটা বুঝা আসছে? যেমন দেখো, যেমন আমি একটা যদি বলি, দেখো জাল বাবা, কি বললাম? এটা মূলক্কর হচ্ছে 3টা, জিম লাম বা। ফেন অফ করো, জিম লাম বা। তাহলে মূলক্কর 3টা না? জালবুন 3 মূলক্কর 3টা হলে এ ইয়া তামিম খেয়াল করো, মূলক্কর 3টা হলে এটা সুলাসি না রুবাই? সুলাসি। পজ করো। তাহলে জিম লাম বা এটা মূলক্কর কয়টা? 3টা। তাই সুলাসি না রুবাই? সুলাসি। এরপর দেখো তো অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা? জি। 12টা অতিরিক্ত যুক্ত হয়েছে না? জি। তো এটা সুলাসি মুজাররদ না মাজিদফি? মাজিদফি। তাহলে এটা এমত অবস্থায় রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে কিনা? ওই বা সারা জাল বাবা, বা সারা জাল বাবা, বা সারা রুবাই কিনা? জি। বা সারার মধ্যে বা আইন সার 4টা কি অক্ষর? জাল বাবার মধ্যে 4টাই মূল অক্ষর। ওই বাইটা কি অতিরিক্ত? তবে এটা রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে কিনা? বা সারা ইউবাসিরু, জাল বাবা ইজাল বিরু।
তাহলে বলো তো এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? প্রথমে বলো সুলাসি। যেহেতু অতিরিক্ত হয়েছে মুলক্কর কয়টা? এটা সুলাসি কিনা? অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা? মুজাররদ না মাজিদ ফি? সুলাসি। রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে নাকি রাখে নাই? তাহলে সুলাসি মাজিদ ফি মুলহেক বেরাবাই নাকি গায়রে মুলহেক বেরাবাই? এখন রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে এরকম আমরা দুই প্রকার পাবো। কয় প্রকার? কেমনে হুজুর? দেখো রুবাই দুই প্রকার না, রুবাই মুজাররদ, মাজিদ ফি। কিছু সুলাসি দেখবো যেগুলো মূলত তিনটা, এগুলো সাদৃশ্য রাখে রুবাই মুজাররদের সাথে, মানে বাসার সাথে। কার সাথে? বাসার। এটা রুবাই মুজাররদের বাপ না। আর কিছু সুলাসি মাজিদ ফি মুলহেক বেরাবাই পাবো যেগুলো রুবাই সাদৃশ্য রাখবে রুবাইয়ের মুজাররদের সাথে না, রুবাই মাজিদ ফির সাথে। এখন রুবাই মাজিদ ফির মধ্যে আমরা কয়টা বাপ পাইছি? তিনটা মূল, তিনটা। এটা তাফালুল, আটাই ফাইলালুন, আটাই ফাইলালুন। ঠিক আছে? তাহলে এই দেখো মুলহেক বেরাবাইয়ের মধ্যে আবার কয় প্রকার হবে? কয় প্রকার? কয় প্রকার? কিছু পাবা যে রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে রুবাই মুজাররদের বাবের সাথে। রুবাই কার সাথে? জাল বাবা। এটা রুবাই মুজাররদের সাথে সাদৃশ্য রাখছে না মাজিদ ফির সাথে? রুবাই মুজাররদের বাপ কোনটা? বাসারা। তাই এটা রুবাই মুজাররদের জাল বাবা বাসারা মিল রাখে নাই। আরেকটা প্রকার হবে যেগুলো রুবাই মুজাররদ ছাড়া অন্য রুবাইয়ের অন্য প্রকারের সাথে কি রাখবে? কথাটা কার কার বুঝা? সাত তুলো। কথা বুঝছেন? এবার দেখলে ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হবে। ঠিক আছে? আসেন পুরা চারটা মুখস্থ করে ফেলবেন, তাহলে বুঝতে সক্ষম হবেন। দেখো খেয়াল করো। আম্মা অতঃপর সুলাসি মুসাইব। সুলাসি মুসাইব মানে সুলাসি, সুলাসি মুসাইব মানে সুলাসি মাজিদ ফি। সুলাসি মুসাইব মানে সুলাসি কে মুলহেক বেরাবাই আছে। এখানে দেখো সুলাসি মুসাইব বা সুলাসি মাজিদ ফি তো অনেক প্রকার আছে। এই সুলাসি মুসাইব মানে সুলাসি মাজিদ ফি কিনা? সুলাসি মাজিদ ফি তো দুই প্রকার, মুলহেক বেরাবাই, গায়রে মুলহেক বেরাবাই। আমরা গায়রে মুলহেক বেরাবাই পড়ে ফেলছি না? দেখো সুলাসি মাজিদ ফি দ্বারা কোনটা বোঝাচ্ছে? হ্যাঁ বলতেছে কে যেটা, কেটা হচ্ছে ইসমে মৌসুল কোন ভাষায়? কে যেটা মুলহেক বেরাবাই আস, মুলহেক মিলিত হবে বেরবাই বেমানির সাথে। কার সাথে? আস মানে হয়। তাহলে এখন পর্ব সুলাসি মাজিদ ফি যেটা সাদৃশ্য রাখবে কার সাথে? আচ্ছা নিজ বারদু গুনে আস, অর্থাৎ সুলাসি মাজিদ ফি মুলহেক বেরাবাই। এক কথাই সুলাসি মাজিদ ফি মুলহেক বেরাবাই, এটা পুরাটা নাম। সুলাসি মানে তিন অক্ষর হবে, মাজিদ ফি মানে যার মধ্যে মূল অক্ষর তিনটা হরফ আবার অতিরিক্ত কি হবে? কথা বলতে বুঝুন। আর মুলহেক বেরাবাই মানে রুবাইয়ের সাথে কি রাখবে? এটা নিজ মানে ও, মানে এটা ও, বার মানে উপর, দু মানে কত? গুণে মানে প্রকার, আস মানে হয়। সুলাসি মাজিদ ফি মুলহেক বেরাবাই এটাও কয় প্রকার? ক্লিয়ার? এরপর দেখো ये की অন কে মুলহেক বেরাবাই মুজাররদ বসাত। এ পাইছুনি? দুবাম অন কে মুলহেক বেরাবাই মুজাররদ বসাত। আরে জোরে এ দেখো ये की দুই প্রকার থেকে এক নাম্বার হচ্ছে, এক নাম্বার প্রকার অন কে, অন মানে উহা, কে মানে যেটা, মুলহেক বেরাবাই মুজাররদ বসাত মুলহেক সাদৃশ্য রাখবে বেমানির সাথে। রুবাইয়ের কোন প্রকারের সাথে? রুবাই যেটা রুবাই মুজাররদের সাথে কি রাখবে? এটা একটা প্রকার। এমন তিন অক্ষর বিশিষ্ট শব্দ যেটা রুবাই মুজাররদের সাথে কি রাখবে? রুবাই মুজাররদ মানে কোনটা? ওই ফালালা বাসারা জাল বাবা রাখছে কিনা? আচ্ছা দুবম। আর দুই নাম্বার প্রকার হচ্ছে অন ওহা, কে মানে যেটা, মুলহেক বেরাবাই মুজাররদ না বসাত মানে মুলহেক বেরাবাই মুজাররদের সাথে কি রাখবে না? সাদৃশ্য না বসাত মানে থাকবে না, আর কি হবে না। ঠিক আছে? তাহলে আমরা দেখো এই চারটা পুরা চলে আসতেছে আমাদের মুসাইব শেষের দিকে। সুলাসি দুই প্রকার, রুবাই দুই প্রকার। সুলাসি দুই প্রকার কি? মুজাররদ মাজিদ ফি। মুজাররদ দুই প্রকার, মুত্তারিদ শায। মোট বাপ হচ্ছে 8টা। ঠিক আছে? মাজিদ ফি দুই প্রকার, মুলহেক সুলাসি মাজিদ ফি কয় প্রকার? মুলহেক বেরাবাই গায়রে মুলহেক বেরাবাই, গায়রে মুলহেক বেরাবাই কয় প্রকার? দুই প্রকার, বাহাম দসল। এরপর মুলহেক বেরাবাই এটা কয় প্রকার? মুলহেক বেরাবাই মুজাররদ, মুলহেক বেরাবাই মুজাররদ বসাত, মুলহেক বেরাবাই মুজাররদ না বসাত। এখন পর্ব মুলহেক বেরাবাই মুজাররদ বসাত। এই ক্লিয়ার হচ্ছে? এটা চার্ট উঠবে কিনা ভাবে? আগামী কাল আমি চার্ট নিব, কঠিন ভাবে পড়ানো ইনশাআল্লাহ। এরপর দেখো খেয়াল করো। আম্মা অন के मुलहक बेराबाई मुजर्रद बसात অন র হাত বাবাস কিতনা বাপ है? বলতেছে আম্মা অতঃপর, অন মানে উহা, অন ইসমি ইশারা লিল করিব না বঈদ। আম্মা অতঃপর, অন উহা, কে মানে যেটা,
যেটা মানে কোনটা, যেটা মুলহাক বারাবাই মুজাররদ বসাত, যেটা কি হবে মুলহাক বারাবাই মুজাররদ মানে যেটা রুবাই সাথে সাথে থাকবে, এমন অবস্থায় রুবাইয়ের কোন বাগার সাথে রুবাই, কথা বলো, এটা অন মানে উহা, র মানে জন্য, অন র মানে উহার জন্য, উহার জন্য মানে মুলহাক বারাবাই, মুলহাক বারাবাই কিসের জন্য, আর জোরে, হাফ বাবাস, হাফ মানে 7 আর হাস মানে 8, হাফ বাবাস কয়টা বাপ হয়, 7টা বাপ, কয়টা বাপ, পাস করো, বুঝাচ্ছে তাহলে, তাহলে খেয়াল করো, এই দেখো সুলাসি 2 প্রকার, মুজাররদ মাজিদ ফি 2 প্রকার, মুলহাক বারাবাই গায়রে মুলহাক বারাবাই, আমরা মুলহাক বারাবাই বাকি সিলেটাতে ঢুকিয়েছি কিনা, এটা পরে বলে আমাদের আর মুসাইব আছে, মুসাইব কে যাবে, আচ্ছা আবার শেষ হইয়া হইল না, শেষ এরকম হলো হবে, সেজন্য কি করতে হবে, ভালো করে আয়ত্ত করতে হবে। আচ্ছা মুলহাক বারাবাই এটা করবা 2 প্রকার, মুলহাক বারাবাই মুজাররদ বসাত, মুলহাক বারাবাই মুজাররদ না বসাত, মুলহাক বারাবাই মুজাররদ বসাত এটার কয় বাপ, কয় বাপ, নাকি 5 বাপ, বাবে আউয়াল 7 বাপ থেকে কয় নাম্বার বাপ, প্রথম বাপ দেখো বরুজনে ফালালাতুন, বরুজনে কোন ওজনের উপর হবে, বর মানে উপর, ওজন মানে ওজন, অর্থাৎ ওজনে ফালালাতুন ওজনের উপর হবে। আচ্ছা বেতাকরারে লাম, বে মানে দ্বারা, তাকরা মানে দ্বিত্ব হওয়া, ডাবল হওয়া, লাম মানে কোন কালিমা, এই বাপ চিনবা কিভাবে, এই বাবের লাম কালিমা কি হবে, ডাবল হবে, মানে কয়টা হবে, 2টা। আচ্ছা লাম কালিমা 2টা হবে, 2টা মুলক্কর হবে না একটা মুলক্কর, কারণ মূলত দেখতে রুবাই মনে হলো, মূলত দেখলো সুলাসি, এগুলো রুবাইয়ের সাথে কি রাখে দে, সাদৃশ্য রাখে দে, বিষয়টা বুঝো নাই। আচ্ছা দেখো চুন যেমন আলজাল বাবা তু, আলজাল চদার পুশিদান। আচ্ছা এখানে কালকে আমার একটা মিস্টেক হয়েছিল, তোমাকে বলতে ভুলে গেছি, এখানে একটা ওই আত্মাসার বুলু তোমরা উল্টাতে হবে না, শুধু দেখো আত্মাসার বুলু পিরহান পুশিদান আছে না, এটা অর্থ হচ্ছে জামা পরিধান করা, কি পরিধান করা, আমি আটটা বলছিলাম, মাথা থাকবে এটা, অর্থাৎ জামা পরিধান করা, কাপড় পরিধান করা, ঠিক আছে, পিরহান পুশিদান জামা পরিধান করা, আত্মাসার বুলু। এরপর দেখো খেয়াল করো আলজাল বাবা তু চাদর পুশিদান, চাদর পরিধান করা, কি পরিধান করা, আচ্ছা এটার মধ্যে দেখো জাল বাবা তাসরিফ দেখো, বলো জাল বাবা ইউজাল বিবু, জাল বাবা তান ফাহুয়া মুজাল বিবুন, ওয়াজুল বিবা ইউজাল বাবু, জাল বাবা তান ফাহুয়া মুজাল বাবুন, আল আমরু মিনহু জাল বিব ওয়ান নাহি আনহু লা তাজালবিব না তুজালবিব, ও তুবাসির তুজালবিব। আসো দেখো জাল বাবা এটা মূলক হচ্ছে জিম লাম বা, একটা এখানে দেখো তো জিমটা ফা কালিমা কিনা, খুব খেয়াল সবাই কিতাবে, লামটা আইন কালিমা কিনা, বাটা লাম কালিমা কিনা, লাম কালিমা কয়টা হইছে, দুটা মুলক্কর না একটা মূল একটা অতিরিক্ত, তাহলে মুলক্কর হচ্ছে শুধু জিম লাম বা, তাহলে মুলক্কর কয়টা, সুলাসি না রুবাই, অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা বাইকটা, অতিরিক্ত বাইকটা যুক্ত হয়েছে কিনা, তো মুলক্কর 3টা হওয়ার পরে অতিরিক্ত যুক্ত হলে এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি, এরপর এটা রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে নাই, পাঁচ আর রুবাইয়ের সাথে জাল বাবা সাদৃশ্য রাখে নাই, এটা মুলহাক বেরাবাই নাকি গায়রে মুলহাক বেরাবাই, মুলহাক বেরাবাই, এমত অবস্থায় বাস আর এটা রুবাইয়ের মুজাররদের প্রকার কিনা, তাই এটা মুলহাক বেরাবাই মুজাররদ বসাত নাকি না বসাত, এটা মুলহাক বেরাবাই মুজাররদের 7 বাপ থেকে কয় নাম্বার বাপ, কোন ওজনে ফালালা, যেখানে লাম কালিমা কয়টা হবে, একটা মূল আরটা কি, কার কাছে বুঝা সাত হলো, বুঝাচ্ছে সেগুলা, জাল বাবা এটা হচ্ছে মাজি মুতলাক মারুফ, ইউজাল বিবু এটা মুজারে মারুফ। আচ্ছা ইউজাল বিবু এটা মুজারে মারুফ কিনা, মারুফ হওয়া সত্ত্বেও আলামত মুজারে ফেসেছি কিনা, কারণ কি জানো, কারণ এই খেয়াল করো তার মাজিতে জাল বাবা অক্ষর করেছে, তো যার মাজির অক্ষর 4টা, যার মাজির মধ্যে অক্ষর মূল অক্ষরও অতিরিক্ত, যখন অক্ষর কটা পাওয়া যাবে, তার মুজারে মারুফ মাজহুল উভয়ের আলামত মুজার কি হবে, এগুলো আগে বলা হয়েছে কিনা, আকরামা ইকরিমু সররাফি সরু বাসারি বাসারু জাল বাবা, তারপর আসো জাল বাবা তান এটা কি মাসদার, মুজাল বিবুন ইসমে ফাইল, শেষে কি আছে জের, রেসপন্স করিও, জুল বিবা মাজি মাজহুল, ইউজাল বাবু মুজারে ওই শেষ কালিমার আগে জবর থাকলে মাজহুল মুজারে মাজহুল, আর ইউজাল বিবু শেষ কালিমার আগে জের থাকলে মুজারে মারুফ, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। জাল বাবা তান এটা কি বলো, আর জোরে মুজাল বাবুন ইসমে মফুল না, এটা শেষের আগে জবর না, মুজাল বাবুন বিবুল বানা ইসমে ফাইল,
তাজালবিব এটা কি আমর, লা তুজালবিব এটা কি না। ক্লিয়ার? এবার দেখো উদাহরণ দিচ্ছে আশাম লালাতু, তাহলে শামলালাই শামলিলু বা সারা মিল লাগছে কি না? আচ্ছা এটা মূলক হচ্ছে সিম মিম লাম, সিম মিম মূলক তিনটা, তাই রুবাই না খোমাসি, তারপরে অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা লাম আরেকটা, কারণ লাম কয়টা গেলে দুটা মূল একটা অতিরিক্ত, তাহলে সুলাসি রুবাই মুজাররদ মাজফি রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে কিনা, শামলালাই শামলিলু বা সারা বিসারু রাখছে না, তো মূল একবার ভাই মুজাররদ না বাসাত নাকি না বাসাত? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা দেখো আমি আর সামনে গুলো আর এরকম রিপিট করবো না, বুঝে নেবা তোমরা। আসাম লালাতু শাতাফতান অর্থাৎ তাড়াতাড়ি করা, কি করা? দৌড়ানো অর্থাৎ তাড়াতাড়ি করা, এটা আগে গেছে তো শাতাফতান, ঠিক আছে? জলদি করনা। ওয়ালাইসা হাদাল বাবু ফিল কোরআন, ওয়ালাইসা ওয়া মানে লাইসা মানে নাই, হাদাল বাব এই বাবটা, এই মুলহাক বেরাবাই মুজাররদের সাত বাব থেকে প্রথম বাবটা নাই ফিল কোরআন, কোথায়? সাত বাব থেকে কয়টা গেল? কোন জনে বাবে দুবুম 2 নাম্বার বাব, বড় জনে ফানালাতুন, বড় জনে কোন জনের উপর হবে? তাহলে এগুলো নিব ইনশাআল্লাহ। বে জিয়াদাতি নুন বাইনাল আইন ওয়াল লাম, বে মানে দ্বারা, জিয়াদাত মানে অতিরিক্ত, অতিরিক্ত হবে, আর নুন কে? নুন অতিরিক্ত হওয়ার দ্বারা হবে, বাইনাল আইনি ওয়াল লাম, বাইনা মানে মাঝখানে, আইন মানে আইন কালিমা, লাম মানে দেখো তো ফা নালাতুন, ফা আইনা বললাম, ফা নালাতুন, ফা বললাম আইনা বললাম, এর মাঝখানে নুন একটা আছে কিনা? তাহলে এই বাবের আলামত হচ্ছে আইন কালিমা বললাম, কালিমার মাঝখানে একটা নুন কি হওয়া, বুঝা আসছে? চুন যেমন দেখো একদম ইজি, গুলো একটু পড়তে পড়তে ইনশাআল্লাহ আমাদের চলে আসবে, ঠিক আছে? এগুলো পরে আমরা যখন নেশাবু সরফ পড়বো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। চুন যেমন আলকল নাসাতু, আলকল নাসাতু, আচ্ছা কল এটা ফার্স্ট দিছে একটু দেখো, কুলা ফুসিদান, কুলা ফুসিদান, কুলা মানে টুপি, টুপি কি পরিধান করা? ও কলান সুয়াতুন পড়ছো না? কলান সুয়াতুন মানে কি? হ্যাঁ টুপি পরিধান করা। আচ্ছা এটা মূলক কি দেখো, কফ লাম সিন, কফ লাম সিন, কফটা কোন কালিমা? লাম সিন, এখন আইন কালিমা কোনটা? লাম। তারপরে নুন লাম কালিমা কোনটা? সিন। আইন এবং লামের মাঝখানে নুন অতিরিক্ত হয়েছে কিনা? তাসরিফ দেখো কল না সাই, আমি হঠাৎ উঠে মাই লাগাই দিব, হঠাৎ লাগাই দিব কিন্তু রাগ উঠতেছে। কল না সাই, কল নিসু, কল না সাতান, আরো জোরে পরে যাও, ফাহুয়া পারবা তো? ওয়ালাইসা ফিল কোরআন এটা কোথায় নাই? আচ্ছা এগুলার ব্যাখ্যা করতে হবে না, বুঝবা? কল্লা সেটা মূলত তিনটা, কফ লাম সিন, সুলাসিন আর ভাই অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা? এটা কোনটা যুক্ত হয়েছে? নুন। সুলাসির মুজাররদ মাজফি, এটা তারপর মুলহাক ও রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে কিনা? বাসারা কল্লাসা, বাসারা কল্লাসা, মুলহাক বারবাই না গায়রে মুলহাক বারবাই? সুলাসি মাজফি মুলহাক বারবাই, আমাদের স্বরূপ মুজাররদ না মুজাররদ বসাত নাই না বসাত? তাহলে এটা হচ্ছে সুলাসি মাজফি মুলহাক বারবাই মুজাররদ বসাত। কার কার ক্লিয়ার হইছে? না সাত বাব থেকে কয় নাম্বার পাবে এটা? কোন জনে? প্রথমটা ফালালাতুন, পরেরটা ফানালাতুন। এরপর দেখো বাবে সেবম 3 নাম্বার বাব, বড় জনে ফাওয়ালাতুন, বড় জনে তোমরা বুঝে গেছো এখানে ওই ফা কালিমা মানে আইন কালিমার মাঝখানে একটা ওয়াও কি হবে? অতিরিক্ত হবে। বেজিয়াদাতি ওয়াও, ওয়াও অতিরিক্ত হওয়ার দ্বারা হবে, বাইনাল ফা ওয়াল আইন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে, বুঝছো? আচ্ছা চুন যেমন আল যাও রাবাতু, আল যাও পয়ে তবে পুশিদান, পয়ে তবে অর্থাৎ মুজা পরিধান করা, কি মুজা, কি পরিধান করা? মুজা পরিধান করা। আচ্ছা এটা মূলক হচ্ছে জিম র বা, জিম র বা, দেখো তো একটা ওয়া অতিরিক্ত আছে কিনা? আচ্ছা তাসরিফ দেখো, বলো যাও রাবা ইজাও রিবু যাও রাবাতান, ফাহুয়া মুজাওরিবুন, মুজাওরিবুন কি ইসমে ফাইল না মফউল? ওয়া জুরিবা ইউজাওরাবু জাওরাবাতান, জাওরাবাতান এটা কি মাসদার? ফাহুয়া মুজাওরাবুন, মুজাওরাবুন ইসমে ফাইল কিনা? শেষের আগে যেমন না? আচ্ছা আল আমরু মিনহু জাওরিব, ওয়া নাহয়ান হুলা তুজাওরিব। এরপর উদাহরণ দিচ্ছি চারটা দেখো, আল হাউ, আল হু কলাতু, আল হু বা আল হাউ কলাতু আর কি। হ্যাঁ এমনি তো হাউ কলাতু ওয়ার আগে জবরটা ওয়ার নিসবতি কি করা যায়? পেশ করা যায়, ঠিক আছে? আচ্ছা এটা ফার্স্ট কি দিছে দেখো, সাখত পীর সুদান, সাখত পীর সুদান অর্থাৎ অতি বৃদ্ধ হওয়া, অতি কি হওয়া মানে এই অর্থাৎ কি আর কি, পীর মানে এমনি বৃদ্ধ আর কি, বুড়া হওয়া, অতি বেশি বয়স হয়ে যাওয়া আর কি। হ্যাঁ আচ্ছা
পারবা তো? এটার মূলক হচ্ছে হা কফ লাম, তার একটা ওয়াও অতিরিক্ত আছে কিনা? আচ্ছা মূলকের কয়টা তাহলে? হা কফ লাম হলে মূলকের কয়টা? আচ্ছা এটা দেখো কি বলতেছে, ওয়ালাইসা ফিল কুরআন, এটাও কোথায় নাই? একটু বস করো। 7 বাব থেকে আমাদের 3টা শেষ, ঠিক আছে? আচ্ছা একটা উদাহরণ দিছে, একটা 7 বাব থেকে প্রথম ওজন আসবে ফা লালাতুন, দ্বিতীয় ওজন আসবে কোন ওজনের উপর? ফা নালাতুন, দ্বিতীয় বাব। তৃতীয় বাব আসবে কোন ওজনের উপর? ফা ওয়ালাতুন। এগুলো ওই চার্টে উঠে যাবে, চার্টে উঠে যাবে। এরপর দেখো বাবে চাহরুম 4 নাম্বার বাব দেখো, বড় ওজনে ফা ওয়ালাতুন, বড় ওজনে এখানে বুঝতে তো ওয়াটা কোন কার কার মাঝখানে হবে? আইন এবং লামের মাঝখানে। আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা ওয়াও অতিরিক্ত হবে। বিজিয়াদাতিল ওয়াও বাইনাল আইন ওয়াল লাম, বেমানি দ্বারা, জিয়াদাত মানে অতিরিক্ত হবে, অতিরিক্ত হওয়ার দ্বারা হবে। আল ওয়াও কে? ওয়াও। বাইনাল আইন ওয়াল লাম কোন কোন কালিমার মাঝখানে? চুন যেমন আসার ওয়ালাতু, আসার ওয়ালাতু। দেখো তো এটা মূলক হচ্ছে সিন রা র লাম, সিন র লাম, একটা ওয়া অতিরিক্ত আছে কিনা? আচ্ছা এগুলা মূলক কয়টা? সুলাসি না মুজাররদ না মাজিদ ফিন মুলাক বারবা এই মুজাররদ না, এগুলো আর বলতে হবে না? বুঝতেছো? ভাষা নির্ণয় করতে পারবা? এবার পড়বা। কালকে আমি কিন্তু উল্টা পাল্টা ধরবো, উল্টা পাল্টা ধরবো কালকে মারা নিয়ে যাচ্ছে সবাইকে, মাথায় থাকে মতো। দেখো এজর পুশিদান, কি পুশিদান? হে মুকাররম, এটা অর্থ লুঙ্গি পরিধান করা। কি পরিধান করা? এরপর দেখো তাসরিফ রূপান্তর, বলে সারওয়ালা ইউসার উইলু সারওয়ালাতান, ফাহুয়া ওয়াসুর উইলা ইউসার ওয়ালু সারওয়ালাতান। ওই ইউসার ওয়ালু আর জবর দিয়ে দাও, এটা মুজার মাজহুল। তো মুজার মাজহুলের লাম শেষ কালিমার কি হয়? জবর। আর মুজার মারুফের শেষ কালিমার আগে জের। আস্তে আস্তে ধরতে পারবা। আমরা না সরে প্রচুর প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এরপর দেখো বলো ওয়াসুর উইলা ইউসার ওয়ালু সার ওয়ালাতান, ফাহুয়া মুসার ওয়ালুন, আল আমরু মিনহু সার উইল, এটা উইল না, এটা উইল। আল্লাযী ইউয়াস উইসু, ঠিক আছে? আচ্ছা সার উইল ওয়ান এসে দিয়ে দাও, দিছো? আচ্ছা ওয়ান নাহিউ আনহু লা তুসার উইল, পারবা? ও তুবা আসির তুসার উইল। উদাহরণ দিচ্ছে দেখো আল জাহওয়ারাতু, আল জাহওয়ারাতু, তাহলে জাহওয়ারা ইউজাহিরু জাহওয়ারাতান ফাহুয়া মুজাহওয়িরুন, পারবা তো? ফার্সি কি দিছে দেখো আওয়াজ বুলান্দ কারদান, এমনি তো এটা আওয়াজ বলা আর কি, কিন্তু ফার্সিতে সঠিক উচ্চারণ কি হবে? ও কেন হচ্ছে এটা আলেফে মামদুদে, ওটা ব কেন হচ্ছে বব, ঠিক আছে? এগুলো কিন্তু ফার্সি মজা ছিল না, ফার্সি পড়তে মজা ছিল। কারণ ব কেন হচ্ছে? কারণ যখন ওয়ার উপর হরকত থাকবে তখন এটা ববের মতো কি হয়? এটা অবাস না হয় অবস কেন হচ্ছে? আবার ববের পর আলেফ আছে কিনা? আর কোন হরফের পর আলেফ থাকলে এটা অ হয় না? সব প্রত্যেকটা কায়দা আছে কিনা? আওয়াজ বুলান্দ কারদান, অর্থাৎ আওয়াজ উঁচু করা, আওয়াজ কি করা? ওয়ালাইসা ফিল কুরআন, এটা কোথায় আছে? আছে নাকি নাই? এরপর দেখো আমাদের তাহলে 7 বাব থেকে 5টা শেষ। 1 নাম্বার ফা লালাতুন ওজনে, 4টা শেষ। 2 নম্বরে ফা নালাতুন ওজনে, 3 নম্বরে ফা ওয়ালাতুন ওজনে, 4 নম্বরে ফা ওয়ালাতুন ওজনে। মুকাররম পড়া বুঝতেছো? পড়া আয়ত্ত করবা তুমি, পড়াগুলো কিন্তু অলসতার মাধ্যমে নিচ্ছ। এবার দেখো একটু পজ করো, এই মুকাররম পজ করো, খেয়াল করো। বাবে পাঁচম কয় নাম্বার বাপ? বড় ওজনে ফায়ালাতুন, কোন ওজনের উপর হবে? শাকির বলতে পারবা এই বাবের অতিরিক্ত কি হবে? এটা বলে ফেলো তো দেখি, এই বাবের মধ্যে অতিরিক্ত কি হবে? হ্যাঁ কোন কোন কালিমার মাঝখানে? মাশাআল্লাহ। আচ্ছা এই বাবের মধ্যে ফাইভ নাই কালিমার মাঝখানে ইয়া কি হবে? এটা আমরা আর বলতে হবে না, পরে বলতেছে। বেজিয়াদাতিল ইয়া কি হবে? অতিরিক্ত হবে। জিয়াদাত মানে কি হওয়া? বাইনাল ফা ওয়াল আইন, ফা কালিমা কোন কালিমা মাঝখানে? বাইনা মানে মাঝখানে, ঠিক আছে? দরমিয়ান আর কি। আচ্ছা চুন যেমন আল খয় আলাতু, আল খয় আলাতু মূলক হচ্ছে খ আইন লাম। পিরহন বে অস্থির পুশিদান, পিরহন বে অস্থির পুশিদান, হাতাবিহীন জামা পরিধান করা, হাতাবিহীন জামা পরিধান করা। পিরহন মানে তো জামা, বে অস্থির মানে হাত কাটা, হাতাবিহীন আর কি, হাত ছাড়া কতগুলো কাপড় আছে না। পুশিদান মানে পেহেন না, পরিধান করা, অর্থাৎ হাতাবিহীন কি পরিধান করা? কাপড় পরিধান করা। এই ভাবগুলো সবগুলো কিন্তু কাপড় বুঝাচ্ছে না, লুঙ্গি পায়জামা পাঞ্জাবি বা কি বলে আরেকটা বলে না আর কি। তাসরিফ রুবাতা বলা হয় আলা ইউখাইলু,
ইউহাইআলাতান ফাহুয়া মুখাইইলুন ওয়া খুইলা ইউহাইআলু খাইআলাতান ফাহুয়া মুখাইআলুন আল আমরু মিনহু খাইইল ওয়ান নাহি আনহু লা তুখাইইল। এটা দিয়ে উদাহরণ দিচ্ছে দেখো, আল হাইমানাতু এই হাইমানা ইউহাইমিনু মুহাইমানাতান, ঠিক আছে? আচ্ছা দেখো খেয়াল করো, গাওয়াহি সুদান, কি সুদান? সাক্ষী হওয়া, কি হওয়া? গাওয়া, ওই আটটা বলছিলাম গাও আশ-শাহাদাতু, গাওয়াহি দদান, শাহিদা ইয়া সাধু ভাবে সামি ইসলামের মধ্যে সাক্ষী দেওয়া, ঠিক আছে? আচ্ছা এটা মূলত হচ্ছে হা মিম নুন। তবে দেখো এখানে হাইমানা আছে না, এই হাইমানা আছে কি না? আচ্ছা এদিকে দেখো, হাইমানা ইউহাইমিনু মুহাই, সরি হাইমানা ইউহাইমিনু হাইমানাতান ফাহুয়া মুহাইমিনুন, এটা কোরআনে আছে? এই বাপটা কোরআনে আছে? কোথায় আছে বলো তো? আল মুমিনুল মুহাইমিনুল, আল মুমিনুল এটা আরটা বলো না, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আছে তো সূরা হাসর নাকি ইয়াতে? আসর, ও আচ্ছা আচ্ছা আছে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল, এটাতে আছে তো না? আচ্ছা যাই হোক, সেখানে আছে তো আসসালামুল মুমিনুল মুহাইমিনু, তাহলে এটা বাপটা কোরআন আছে কিনা? এই এটা কয় নাম্বার বাপ? 5 নাম্বার বাপ। গুনুজনে ফাইআলাতুন, এটা কোথায় আছে? কোরআন মাজিদে আছে। তবে দেখো এটা কথা আছে, হাইমানা আছে না, এটার মধ্যে হা একটা আছে না, হাই হাওয়াস। কেউ কেউ বলতেছে এই হাটা হামজা থেকে পরিবর্তন হয়ে আসছে, কোথা থেকে? বলতেছে এটা মূলত ছিল আল আইমানাতু, কি মানাইতো? মানে হার জায়গায় কি ছিল? হামজা ছিল, মানে বলতে এটা হাই মানাটা মূলত ছিল কি? আইমানা। তাই বলতেছে দেখো, ইকালু বলা হয়ে থাকে ইন্নাল হা, ইন্না নিশ্চয়, এ কওলের পরে কি হয়? ইন্না, ইন্না নিশ্চয়, আল হা, হা কোন হা? ফিহি, এটার মধ্যে, এটার মধ্যে মানে এই বাপটার মধ্যে, এই মাছদারটার মধ্যে। এই মাছদার মানে কোন মাছদার? আল হাই, আল হাই, আল হাই মানে তো এই মাছদার মধ্যে হাটা মুবাদদালাতুন বদল হয়েছে, পরিবর্তন হয়েছে মিনাল হামজা থেকে, কারো কারো মতো এটা আল হাই মানাতে, এটা মূলত ছিল কি? আল আই মানাত। বুঝাচ্ছে? আচ্ছা এবার দেখো আরেকটা উদাহরণ দিচ্ছে এভাবের, আস-সাইয়্যিতারাতু বারগুমস্তে সুদান, বারগুমস্তে প্রতিনিধি হওয়া, প্রতিনিধি হওয়া, কে হওয়া? তাহলে সাইয়্যিতারা ইউসাইতিরু সাইয়্যিতারাতান ফাহুয়া মুসাইতিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাহলে মুসাইতির কোরআন মাজিদে আছে কিনা? আছে। আচ্ছা এটা বলতেছে তো ওয়াজা ফিল কোরআন, এই বাপটা এই মাসদারটা কোথায় আসছে? কোরআনে। কামা যেমনি ভাবে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটা তর দিয়ে দিছে, তনেসে জেদ দাও, এটা বিমুসাইতির, এই কে তুমি জেনে রাখো। আচ্ছা এখানে দেখো ওই হুইলা একটা আছে না মাজহুল, এই দেখো বল বেদন তুমি জেনে রাখো কে যে হুইলা, হুইলা শব্দটা দরমানি মধ্যে, দরমানি কি? মধ্যে। আসল মানে মূল, হুইলাটা মূলের মধ্যে, হুইলা বুত কি ছিল? এই হুইলা ছিল। আচ্ছা দেখো তো ইয়াসা, ইয়ার আগে পেশ আছে কিনা? এখন পেশ তারপরে কাকে চাই? কাকে চাই? ওয়াওর কারণে, পেশের কারণে ইয়াটা কি হয়ে গেছে? ওয়াও। এটা বলতেছে আজ জিহতে জম্মায়ে মা কবল, আজ জিহত মানে কি? কারণে, জম্মা মানে পেশ, মা কবলে ইয়া, মা কল মানে আগে, ইয়া মানে ইয়া, ইয়ার আগে কার কারণে? পেশের কারণে ইয়াটা ওয়াও গাছ কি হয়ে গেছে? গাছটার হোনা গারদাত, গাছটার থেকে নুন ফেলে দাও, মাঝি মূত্র গেছে গাছ, তাহলে পেশের কারণে তামিম, পেশের কারণে ইয়াটা কি হয়ে গেছে? কারণ পেশ তারপর কাকে চাই? ইয়াকে চাই না? ওয়া ওকে, জের তারপরে ইয়াকে, জবর তারপরে, মানে আমরা কোথায় পড়বো বিস্তারিত? এবং দেখো হুইলা শুদ, অতঃপর কি হয়ে গেল? কয়টা গেল 7 বাব থেকে? আচ্ছা আজকে আরেকটা ফরমাট শুরু থাকবে, এরপর ইনশাআল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার দরস শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে এই কিতাবটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে এতটুকু থাক। আসসালামু আলাইকুম।